এই কয়েকদিনের মধ্যে আগামী 1 মাস সময় নাই, এই কয়েকদিনের ভিতরে কি গণভোট আয়োজন করতে পারবে কিনা আপনারা কি মনে করেন? ভালো প্রশ্ন করেছেন। এটা সম্ভব, যেহেতু এটা কোনো প্রতীকের নির্বাচন, কোনো দল নাই, কোনো জাস্ট সনদের বিষয়গুলো ইলেকশন কমিশন জাতিকে জানাবে, ওয়েবসাইট করবে, পাবলিক করবে এবং এস্টাবলিশড আছে ইলেকশন কমিশন এই ভোটের আয়োজন করবে। আমি আপনাকে একটু বলি, প্রশ্ন নেই যেহেতু। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের ডক্টর আহমদ আব্দুল কাদের 8টি সমমনা দলের পক্ষ থেকে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। একটা প্রশ্ন অনেকেই করছেন এখন, যে আমরা সবাই জুলাই জাতীয় সনদে 17 তারিখে সবাই স্বাক্ষর করেছি। প্রশ্নটা আসছে যে স্বাক্ষর করার পরে আপনারা আবার আন্দোলনের কর্মসূচি কেন দিলেন? প্রশ্নটা আপনারা করেন, কিন্তু প্রশ্ন অনেকেই করেন, একটা জিজ্ঞাসা মানুষের। তো সেক্ষেত্রে আমাদের এই দলগুলোর পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য হচ্ছে, আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, এটা জুলাই চার্টারের যে সমস্ত সংস্কারমূলক প্রস্তাবে আমরা সবাই একমত হয়েছি, স্বাক্ষরের মধ্য দিয়ে সেই সংস্কার প্রস্তাবের ব্যাপারে আমাদের একমত প্রকাশ করেছি। কিন্তু এখন কাজ বাকি হলো এগুলোকে একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে, আর এটাকে আইনি ভিত্তি দিতে একটা গণভোট করতে হবে, তারপর জাতীয় নির্বাচন। এখন এই দুইটা কাজ তো জুলাই সনদে অন্তর্ভুক্ত নেই, যে গণভোট কখন হবে আর এর যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশটা কখন হবে, এই দুইটা জায়গা জুলাই সনদের অন্তর্ভুক্ত করে লিখিত নেই বলে অনেকেই প্রশ্ন করছেন যে আপনারা যে করলেন এটা যে বাস্তবায়ন হবে, কবে আদেশ জারি হবে, কবে গণভোট হবে, এটা নিষ্পত্তি তো এখনো হয়নি। এই প্রশ্নের জবাবে আমি কথাটা বলা আজকের সম্মেলনের সাথে সম্পূর্ণ মনে করছি যে ঐক্যমত্য কমিশনের প্রধান এবং সরকারের প্রধান ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন এবং ঐক্যমত্য কমিশনে একমত হয়েছে যে এই দুইটা প্রশ্নে যে আমরা এই সংস্কার প্রস্তাবগুলোকে সন্নিবেশিত করে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করব। লিগাল এক্সপার্টরা অনেকগুলো প্রস্তাব দিয়েছিলেন, কনস্টিটিউশনাল অর্ডার এবং নানান অর্ডারের চিন্তা হয়েছিল, কিন্তু লিগাল এক্সপার্টরা বলেছেন জুলাই সনদ আদেশ একটা জারি করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। এটি অপেক্ষাকৃত আইনের দিক থেকে পাওয়ারফুল, সেটা যেন অবিলম্বে করা হয়, যেটা আজকের বক্তব্যে বলা হয়েছে যে এটা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে এটা আইনি ভিত্তি দিতে হবে, তারপর জাতীয় নির্বাচন করতে হবে। কেউ কেউ একই দিনে গণভোটের প্রস্তাব দেওয়ায় আমরা এটার সাথে দ্বিমত করেছি। অনেক জটিলতা আছে। একই দিনে দুইটা ভোট হলে অল্প সময়ের মধ্যে একজন ভোটার দুই জায়গায় ভোট দেবে, একটা সনদের ব্যাপারে হা না বলবে, আবার তার প্রতীকে ভোট দেবে, টাইমে ভোট কাস্টিং কভার করতে পারবে, অনেক ভোটার ভোট দেওয়া থেকে বাইরে থেকে যেতে পারে। দ্বিতীয় প্রবলেম হতে পারে যে বাংলাদেশে কেয়ারটেকার হোক আর যতই সুষ্ঠু পরিবেশে নির্বাচনের চেষ্টা করা হোক, ইতিহাস বলে যে একটা বড় নির্বাচনে কোন কোন ভোট কেন্দ্রে ছোটখাটো কিছু দুর্ঘটনা, সহিংসতা, হানাহানি, মারামারি, আহত, 2-4টা কেন্দ্রে ভোট বন্ধের ঘটনা কিন্তু ঘটেছে সব নির্বাচনে। যদি এই নির্বাচনে এমন কোনো ঘটনা ঘটে যে 5টা কেন্দ্রে ভোট বন্ধ হয়ে গেল, তাহলে সেটা তো জাতীয় নির্বাচনের কেন্দ্রের ভোট বন্ধ হলো, তাহলে গণভোটের কেন্দ্রের কি দশা হবে, ওই ভোটের কি করে গণনা হবে, ওই ভোটটা কি করে কাউন্টিং হবে, এতে কোনো ফলাফল হতে পারবে না। আরেকটা বড় প্রবলেম হচ্ছে যে জুলাই সনদে যেসব সংস্কার প্রস্তাব যাচ্ছে, একজন ভোটার যদি বুঝতে না পারে কোনটা হা হলো, হা জিতলো না না জিতলো, কোন কোন সংস্কারে জাতি হা বললো, এটা তো ভোটারকে আগে বুঝতে হবে, তারপরে না ভোট দিতে হবে। তো একই দিনে যদি জাতীয় নির্বাচন হয় আর গণভোট হয়, তো ফলাফল হচ্ছে না জেনেই কিন্তু জাতীয় নির্বাচনে ভোটটা দিয়ে দিল। এই কারণেও আমরা বলেছি যে না, একই দিনে ভোট হলে জাতির দুর্নজারের মধ্যে থাকবে, কনফিউশন থাকবে, আগে এই গণভোটটা করতে হবে। আপনারা প্রশ্ন করতে পারেন, সে কারণে এই 3টা জিনিস একটু আমরা ক্লিয়ার করলাম যে আমরা একই দিনে কেন গণভোটে রাজি নই।
এবং আন্দোলনের এই কারণেই যে আমাদের আন্দোলনটা হবে নিয়মতান্ত্রিক, গঠনমূলক, কোনো সহিংসতা, কোনো হাঙ্গামা ভাঙচুরের সেই আগের সন্ত্রাসী রেওয়াজের কোনো আন্দোলন আমাদের এই সমমনা দলের আন্দোলন নয়। আমরা নিয়মতান্ত্রিকভাবে সরকারকে, জনগণকে, দেশবাসীকে, প্রশাসনকে, ঐক্যমত্য কমিশনকে আমরা মেসেজ দিতে চাই যে আমাদের দাবি ন্যায্য, এটা আমাদের মানতে হবে। একটা হচ্ছে আদেশ দ্রুত জারি করুন, গণভোটের ব্যবস্থা করুন নভেম্বরে, এটাই আমাদের দাবি। তাহলে আমরা জাতীয় নির্বাচনে ইনশাল্লাহ সুষ্ঠু নিরপেক্ষভাবে অংশগ্রহণ করতে পারবো। এটা এই সাংবাদিক সম্মেলনের বক্তব্যের সাথে একটু সম্পর্কতা, যাতে অনেক প্রশ্ন হয়তো কমে যেতে পারে। ধন্যবাদ সকলকে। আমার একটা প্রশ্ন ছিল, আগামী নভেম্বরের কথা যে আপনারা বলছেন, কোন সরকার কি এই কয়েকদিনের মধ্যে, আগামী 1 মাস সময় নাই, এই কয়েকদিনের ভিতরে কি কোনো ভোট আয়োজন করতে পারবে কিনা আপনারা কি মনে করেন? ভালো প্রশ্ন করেছেন। এটা সম্ভব, যেহেতু এটা কোনো প্রতীকের নির্বাচন, কোনো দল নাই, কোনো জাস্ট সনদের বিষয়গুলো ইলেকশন কমিশন জাতিকে জানাবে, ওয়েবসাইট করবে, পাবলিক করবে, এবং এস্টাবলিশড আছে ইলেকশন কমিশন এই ভোটের আয়োজন করবে। এবং ইলেকশন কমিশনের এটা দায়িত্ব। সরকার যদি ইলেকশন কমিশনকে বলে এই ভোটের আয়োজন করেন, ইলেকশন কমিশনের পক্ষে এই আয়োজন করা সম্ভব। আমার প্রশ্ন হলো যে আপনারা এর আগে এই দলগুলো দেখছি আলাদা আলাদা কর্মসূচি দিয়েছিলেন, আজকে দেখলাম সবাই এক টেবিলে বসলেন। তো প্রশ্ন হলো যে আপনাদের আগামী নির্বাচনে কি সবাই এক হয়ে কি ইলেকশন করবে সব দলগুলো? আপনারা আমাদের জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল যেমন আজাদ ভাই সূচনা বক্তব্য বলেছেন যে আমরা অভিন্ন কর্মসূচিতে কিছু যুগপৎ কর্মসূচি চলছিল, এটা সময়ের দাবি অনুযায়ী এখন আমরা যুগপৎভাবে এই কর্মসূচি আজকে যৌথ সংবাদ সম্মেলনে শুরু ঘোষণা করছি মাত্র। তারপরে নির্বাচনী তফসিল, পোলারাইজেশন, মেরুকরণ, সমঝোতা, এগুলো আরো সময় না আসলে এক্ষুনি বলা যাবে না। তবে আমরা সংস্কার প্রশ্নে অনেকগুলো দাবিতে একমত হওয়ার কারণে আমরা এখনো একসাথে চলছি। এটা কোনো নির্বাচনী জোট নয়, এই জাতীয় কোনো জোট আমাদের গঠন হয়নি। সময় বলে দেবে যে আমাদের কখন আমরা কোন দিকে যাবো। আপনারা শুরু থেকেই হচ্ছে সংসদের বিপক্ষে ক্লিয়ার দাবি করে আসছিলেন, আপনারা তো সিদ্ধান্ত থেকে সরে আসলেন, এখন যে কোনো এক পক্ষে আমাদের আব্দুল কাদের ভাই জবাব দেবেন। আমাদের দাবির মধ্যে 2 নম্বর দাবিতে আছে উভয় পক্ষে অথবা উচ্চ পক্ষে। এই তো এখানে কেউ সরে আসে নাই। আমাদের দাবি ঠিক আছে। আমার মতো দলগুলোর মধ্যে একটু মত পার্থক্য আগে থেকে ছিল। আমরা কেউ বলছিলাম খেলাফ মধ্যে ছিল, খেলাফ মধ্যে দাবি করেছিল উচ্চ পক্ষে পেয়ার দিতে হবে, উচ্চ পক্ষে। আর জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বলছিল উভয় পক্ষে। যেহেতু আমরা সবাই আন্দোলন করছি, আমরা এই জন্য উভয় দাবিটাকে আমরা একমত করেছি। কমনলি পিআর এর কনসেপশনে আমরা একমত, কিন্তু কেউ আমরা আপার হাউস কেউ লোয়ার হাউস। জি যা অবস্থান আমার একটা প্রশ্ন ছিল বলেন। আমাদের সেক্রেটারি জেনারেলের কাছে, যখন আপনারা বলছেন যে 27 অক্টোবরের মধ্যে যদি দাবি না মানা হয় তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন, একই সাথে বলছেন অনেক রাজনৈতিক দলের নেতা বলছেন যে এভাবে আন্দোলনের হুঁশিয়ারি দিলে নির্বাচন সেই নির্বাচনে বাধাগ্রস্ত হবে বলছেন, দেখছেন? না, নির্বাচন বাধাগ্রস্ত হবে না। আমাদের এই আন্দোলন নিয়মতান্ত্রিক, নির্বাচন সুষ্ঠু করার জন্যই আমাদের এই আন্দোলন, বাধার কোনো কারণই নাই। আমরা 2026 ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন চাই, নির্বাচন ওই দিনেই আমরা চাই। কিন্তু সংস্কার তো প্রায় হয়েই গেছে, শুধু আদেশটা জারি করা প্রয়োজন, গণভোটটা প্রয়োজন। দুইটা জায়গায় এসে আমরা এই আন্দোলন প্রয়োজন মনে করছি। আন্দোলন ছাড়া কর্তৃপক্ষ, যারা সরকার প্রধান, যারা কমিশনের প্রধান, তাদের দৃষ্টি আকর্ষণ করা, তাদেরকে আলোচনা নিষ্পত্তির দিকে উদ্বুদ্ধ করে তাদেরকে এক জায়গায় বসে ওনারা আলোচনা করবেন। এটা তো আন্দোলনটা তো একটা পার্ট অফ দ্য পলিটিক্স, এটা রাজনীতির একটা অংশ, এটাকে নিয়মতান্ত্রিকভাবে নিতে হবে এবং এই আন্দোলনের মধ্য দিয়ে আশা করি আমাদের দাবি পূরণ হবে। এটা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না ইনশাআল্লাহ। ব্যাস, শেষ হয়ে গেছে আমার মনে হয়, সবার কাছে পরিষ্কার। এখন আমাদের ইউনুস আহমদ ভাই
ধন্যবাদ দিতে পারেন সকলকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ জানাই। আমরা আপনাদেরকে এগিয়ে যাচ্ছি দেশ গড়ার সাথে, জাতির সাথে কথা বলতেছি এবং এটা আরো আলোচনা করতেছি। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন করা হয়েছে যে আরটিভির 2 জন গণমাধ্যম কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। ফ্যাসিবাদী সরকারের সময় তাদের মতের বিরুদ্ধে সংবাদ প্রচার করা হলে এইভাবে চাকরিচ্যুত করা হতো। আমরা সব দলের পক্ষ থেকে যে কোনো গণমাধ্যমের কর্মীদের চাকরিচ্যুতির তীব্র প্রতিবাদ করছি এবং তার অবিলম্বে স্ব চাকরিতে পুনর্বহালের জন্য দাবি করছি। হ্যাঁ, আমরা এটা তো সব দলই বিবৃতি দিয়েছে যে বিমানবন্দরে যে কার্গো এরিয়াতে যে অগ্নিকাণ্ড হয়েছে এটার পেছনে উদ্দেশ্যমূলক কোনো নাশকতা এবং একই সঙ্গে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের খবর পাচ্ছি আমরা। এটাতে আমরা সকল দল উদ্বিগ্ন। এটা অবিলম্বে তদন্ত করে এর পেছনে উদ্দেশ্যমূলক কোনো নাশকতা, দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত আছে কিনা সরকারকে অবিলম্বে খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ দেবেন। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইরা, বক্তব্য হয়ে গেছে, প্রশ্নোত্তর হয়ে গেছে। তো আপনাদের কাছে আমাদের দাবি হলো যে আপনারা আমাদের বক্তব্য জাতির কাছে পৌঁছে দেবেন এবং জাতিকে বিষয়টা বোঝার জন্য সাহায্য করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাস উঠা যাবে।